নবীর প্রেমের দাম বেশি। আমার দয়াল নবীজিরে আলী এইভাবে নিয়ে যখন বসাইলো, আমার নবীজি ডাক দিয়া কয়, সমস্ত মদিনার মানুষেরা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মার বুকে দুধ খায় নাই, সমস্ত মহিলা পুরুষ সবাই উহুদের ময়দানে চলে আসছে। আমার নবী নাকি নাই, আমার নবী নাকি নাই। আমার নবীর প্রেমে সবাই আপন আপন ঘর থেকে কিসের পর্দা কিসের কি, সবাই পাগলিনীর মতো দৌড়াইয়া, পাগলের মতো দৌড়াইয়া উহুদের ময়দানে চলে আসছে। সবাই আমার নবীর দেখা শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলে, কেউ সিজদা দিয়া বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, আমরা নবী আছে তো আমাদের জীবন আছে। কারণ নবী হলো ইমানদারের জান, ইমানদারের ওরে নবী আমার ইমানদারের জানে বলেন সুবহান, নবী আমার ইমানদারের জান বলেন, নবী আমার ইমানদারের জান বলেন সুবহান, নবী আমার। আরে বেলাল হাবশি ইমান তাজা, আরে এই জগতে পাইল রে সাজা। ওরে বেলাল হাবশির ইমান তাজা, আরে এই জগতে পাইল রে সাজা। হায় হায় বাবুই কাটার আঘাত তার প্রমাণ বলেন, বাবুই কাটার আঘাত তার প্রমাণ বলেন সুবহান, নবী আমার ইমানদারের জান বলেন, নবী আমার ইমানদারের জান বলেন সুবহান, নবী আমার ইমানদারের জান। আমার নবীজির প্রেমে পড়ে আরে সাহাবীরা যুদ্ধ গো করে, ওরে নবীজির প্রেমে পড়ে সাহাবীরা যুদ্ধ করে, হাসি মুখে প্রাণ বিলাইয়া জানে বলেন, হাসি মুখে প্রাণ বিলাইয়া জান বলেন সুবহান, নবী আমার বলেন, নবী আমার বলেন সুবহান, নবী আমার। হে আমার বিষ্ণুপুর এলাকার বাবারা রে, ওরে নৌজন তরুণ বন্ধুর একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। আমার দয়াল নবীরে সবাই দেখা শান্তি, হঠাৎ কইরা আমার দয়াল নবী কয়, আলিও আমার মাথার মধ্যে যে লোহার এই কফরটা বসেছে আমি বড় কষ্ট পাইতেছি। এক সাহাবী নবীজির পেছনে আসিয়া এটা খোলার প্রস্তুতি নিয়া আমার নবী এজাজত দিলেন। ওই সাহাবী একটা কামড় দিল, কামড় দিয়ে এমন ভাবে টান দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা চলে আসে নাই। ওই সাহাবীর হঠাৎ করে দাঁত ভাঙ্গা গেছে, দাঁত ভাঙ্গা যাওয়ার পরে চিন্তা করলেন, এখন যদি আমি কামড়টা ছাইড়া দিই, আবার এটা যেতুলুক বাড়ি ছিল আবার দ্বিতীয়বার টান দিলে নবী কষ্ট পাইবে। সাহাবী বলে, আমার দাঁত ভেঙে যাক আপত্তি নাই, আমার দাঁতের মারি তো আছে। এই অবস্থার ভিতরে এত জোরে কামড় দিলেন, দাঁত ভেঙে গেছে, তারপর লোহার কপাট ছাড়ে নাই, ওটা টান দিয়া বের করে ফালাইলো, বের করে দাঁত ভেঙে গেল, দাঁত ভাঙ্গার পরে ওটা হাতে দিয়া একটু পেছনে চলে গেছে। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয়, আলিও যেই সাহাবী আমার মাথার থেকে লোহার কপাটটা বের করলো, ও কোথায়, সামনে আসতে বলো। সুবহান বলবেন না? কারণ আমার নবী উম্মতের জন্য বড় দরুদি। কথা বলে কিনে বলে, উম্মতের জন্য বড় দরুদি। ওই সাহাবীর পেছনে কষ্ট হইতেছে, আমার নবী অনুভব করতেছে। আমার নবী কই, সাহাবীরে সামনে আসতে বলো। ওই সাহাবী সামনে আসতে বলো। সাহাবী সামনে আসে নাই, কারণ সামনে আসলে মুখে দিয়া রক্ত পড়বে, এটা দেখলে নবী কষ্ট পাইব। নবী আর কষ্ট পাক আমরা চাই না, তাই ওই সাহাবী পেছনে দাঁড়াইয়া রইছে। আমার নবী যাক দেখো, আলী ওরে সামনে আসতে বলো। ওই আলী কয়, হুজুর অত পেছনে আছে, ভালোই আছে। আমার নবী কয় না, সামনে আসতে বলো, কারণ উম্মতের কষ্ট নবী সইতে পারে। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা বলেন, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে যাহার জন্য পাগল আমি, তার
আরে তোমরা আইনা দেও না গো, আগো সেই বিনে মোর, আগো নবী বিনে মোর এই হৃদয় বাঁচে না, তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা, বলেন নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা। শরীয়তের সরাহাজারি আরে তরিকতে নবীর বাড়ি গো, ওরে শরীয়তে সরাহাজারি, হ্যাঁ তরিকতে নবীর বাড়ি গো, ওরে মারেফতে মোর, হায় হায় মারেফতে মোর নবীজি ঠিকানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা, বলেন নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা। আজকে মনে হয় বক্স নাই না, স্পিকার নাই, এটার কারণে আমার একটু কষ্ট হইতেছে, কারণ এরা দোষ অগনা, এই যে এরা কিছু বানায়, এই বানায় এটি মাহফিলও দিয়ে দিয়ে আঙ্গুর অভ্যাস করে এলেছে, প্রত্যেক মাহফিল এটি দিয়ে দিতে অভ্যাস হয়ে গেছে, বক্স ছাড়া কানের মধ্যে যখন এই সাইড থেকে সুন্দর আওয়াজ আসছে, এই সাইড থেকে আওয়াজ নাই, তো এই যে এটি দিতে দিতে ধর স্টেজেটা আওয়াজ কানে আসে, তো এখন আজকে করতেছে অনেক দিন পরে ডাইরেক্ট মাইক দিয়া, বক্স নাই, ভবিষ্যতে একটু মাহফিল করলে বক্তা যারা অনেকে তো এটা আমার মানে আমার জন্য এটা, বা আমি যে এই ধরনের এটা পছন্দ করি, তো আপনারা এগুলি এখন বক্তারা এটি পছন্দ করে, কারণ এটা রাগ থাকলে কথা বলতে একটু ভালো লাগে, আল্লাহ কবুল করে বলেন আমিন। তারপর আজকে মাইকটা মোটামুটি ভালো আছে, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দেখ, আরো জোরে কোন আমিন। এই ফাকলার মাইক দিয়া, মাইকের নাম কি? আজমির। আজমির মাশাল্লাহ। আয় মেরে খাজা मैं आया बहुदूर से, जुली मेरा बोर दे तू मोहम्मदी नूर से। মারহাবা কোন? মাইক সব সময় আজমির ভালো রাখবেন, মাইক আজকের মতো ভালো রাখবেন, কেন জানেন? তাহলে আজমির নামটা যাতে বদনাম না হয়, কথা কোনটি কিনা বলেন? আজমির মাইক খারাপ এটা কইলে, ওই আজমির মাইক খারাপ কইলে আজমিরের উপরে কথাটা চলে যাইতেছে, যাতে এই জন্য মদিনা, মক্কা, বিসমিল্লাহ এই ধরনের মাইক টাইক যদি হয়, ইসলামিক নাম যদি দেয়, ইসলামিক, আমি বলে এইটি সবসময় ভালো রাখবা, কারণ ভালো রাখলে কি হবে, কারণ ভালো রাখলে মানুষকে বলবো এই বিসমিল্লাহ মাইক ভালো না, তাহলে বিসমিল্লাহ আল্লাহর নামের মাইক ভালো না, আল্লাহ নামের দিকে একটা তহমত চলে যাচ্ছে, কথা বুঝাইতে পারছি না? আজকের মতো আরো ভালো চেষ্টা করবেন, আর পারলে যদি এই সাইড থেকে একটু হালকা কানে, এই সাইড থেকে একটু আওয়াজ যদি কানে দিতে পারেন হালকা, তাহলে একটু সুবিধাজনক হবে ভাই। এই সাইড থেকে যদি থাকে আর ব্যবস্থা থাকলে মা ফাকলা আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা ওয়া আলা আলি হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ বাজান রে। ওই সাহাবী সামনে আসার পরে আমার নবীজি মুখ থেকে একটু থুতু বার করে বলে সামনে আসো। সাহাবী সামনে আসার পরে আমার নবীর নিজে অসুস্থ, নিজের কষ্টটা চিন্তা করে নাই, একটু থুতু বার করে ওর মুখের মধ্যে যখন লাগাইয়া দিছে, ওই সাহাবী একটা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আল্লাহর কসম গো নবী, আল্লাহর কসম গো, আমার যে দাঁত ভাঙ্গে গেল, দাঁত ভাঙ্গার পরে আমার যে ব্যথাটা অনুভব হলো, এখন আপনি যখন থুতু লাগাইয়া দিতে দেরি হইছে, আমার ব্যথা দূর হইতে আর দেরি হইছে না। আমার নবীর থুতু মুবারক রোগের শেফা, মারহাবা কোন? ওই সাহাবী মাশাআল্লাহ ভাই, আল্লাহ এর না, ঠিক আছে নি, আল্লাহ এর না, আপনারা জানি একটু কষ্ট হইতেছে না, কারণ মাইকের আওয়াজটা আপনার কানে একটু গেলে একটু কষ্ট হইব। আল্লাহ এদের কান্ডি ভালো করে, আরো জোরে কোন আমিন। আল্লাহ কানের রোগ দিও না, আল্লাহ বিশেষ করে হার্টের রোগ দিও না। আমি গতকালকে বিশ্বাস করবেন, আমি জুমার নামাজের পরে একটা বাসায় গেছি, দাওয়াত খাওয়ার পরে দাওয়াতটা খাইয়া আমি একজন একটা মেসেজ শোনাইলেন, আমাদের কুমিল্লা বুড়িচং ভুবনগড় একটা লোক 7 বছর বিদেশ থাকে। কয় বছর? 7 বছর। পেটের মধ্যে বিবির পেটে বাচ্চা দেখে গেছে, ইয়াতে দেখছে, মোবাইলে দেখছে, বাস্তবে দেখে নাই। এরপরে বাচ্চার 6 বছর হয়েছে, আসলে মাদ্রাসায় ভর্তি করাইব। এবার 7 বছরের মাথায় এবার
কাগজপত্র ছিল না, বিদে আসতে পারে নাই, কাগজ লাইন ফ্যান কইরা এরপরে দেশে রওনা দিছে। এয়ারপোর্টে মালটাল সব বুকিং দিয়ে দিছে। এবার বিমানের সিঁড়ি দিয়ে উঠতে যায় হার্ট অ্যাটাক করে সিঁড়ির মধ্যে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস করেন পরশুদিন তার লাশ আসছে, বৃহস্পতিবারে লাশ আসছে। আমি ঘটনাটা শোনার পরে আমি নিজেই অস্থির হয়ে গেছি। আমার মানে এত খারাপ লাগছে, আয় হায় হায় রে। সন্তান জায়গা রয়েছে আব্বুর জন্য ফুল কি না, ফুলের একটা ইয়া কিনা, আব্বুরের প্রথম দেখবো, আব্বুরে ফুল দিবে। বিবির আছে, বাবা গেছে, মা গেছে, ভাই গেছে হাইএক্স গাড়ি নিয়া। কিন্তু একটু পরে যখন তারা দেখতে সব যাত্রী এই বিমান নামছে ঠিক, কিন্তু ওই যাত্রী নামে নাই। পরবর্তী তদন্ত শুনলো যে যাত্রী উনি উঠে নাই, মানে মেসেজ দিলেন উনি আসতে পারে নাই, অসুস্থ। পরবর্তীতে শুনছে যে উনি আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাত্র একটা সন্তান। এই যে মানুষের হায়াত, এই তো মানুষের হায়াত। তা আমি তখন থেকে আমি প্রায় জায়গায় গেলে বলি, আল্লাহ আমাদেরকে তুমি হার্টের রোগ দিও না, আমিন বলেন।